আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে মেশিনের কাছে। রাতে কাপড় দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি পরিষ্কার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে মেশিনটা যে এত উপকারী এটা মানে বললেও কম হবে। কারণ এই যে বাইরে বৃষ্টির পর বৃষ্টি হচ্ছে, এতে কিন্তু কাপড় ধুয়ে শুকানো অনেক বেশি কষ্টের। এই তো এক বালতি কাপড় হয়ে গিয়েছে। আমার বাচ্চাদের স্কুল ড্রেস ছিল অনেকগুলো, মানে 2 বাচ্চার প্রায় 4টা স্কুল ড্রেস ছিল। তো পরিষ্কার হয়ে গিয়েছে এবং শুকিয়েও গিয়েছে প্রায় 80%। আসলে সব কাপড় একই রকম শুকায় না। সুতার উপর ভিত্তি করে কোনো কাপড় 80%, কোনো কাপড় 90%, আবার কোনো কাপড় 60% শুকায়। এটা সুতার উপর ভিত্তি করে আসলে শুকনো হয়। তো যাই হোক, যেহেতু বাচ্চাদের স্কুল ড্রেসের কাপড়গুলো টরি কাপড়ের হয়ে থাকে, এটা একদমই শুকিয়ে যায়। ইস্ত্রি করলেও মনে হয় যে হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমি এবারে একটু বারান্দায় মেলে দেব। বাইরে দেখুন একদম কেমন থমথমে আবহাওয়া। আমার কাছে কিন্তু বৃষ্টিটা ভালোই লাগে বরাবরই। তবে এই কাপড় শুকানো নিয়ে অনেক বেশি হ্যাসেল হতো, এখন তো সেটাও হয় না। তো মধ্যবিত্ত পরিবারে ওয়াশিং মেশিন কেনাটা একটু বেশি মনে হয় যে ব্যয়বহুল বা কি বলবো, এটা বেশি আরামের কিছু, কিন্তু আসলে এরকমটা না। আসলে এটা এত বেশি কাজের যে যে একবার কিনেছে এবং ব্যবহার করছে এটার গুরুত্ব সেই বুঝবে। তা না হলে মনে হবে যে এটা হয়তো অনেক বেশি শৌখিনতার, কিন্তু আসলে এরকমটা না। তো আমি কিন্তু একটার পর একটা কাপড় মেলে দিচ্ছি, যেহেতু বেশি শুকিয়েই আছে, সামান্য একটু ভেজা, সেজন্য একটার পর একটা মেলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কাপড়গুলো মেলে দিলাম, তাহলে হয় কি অন্যান্য কাজ করতে করতে কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পর এটা আমি গুছিয়ে রাখতে পারবো। তা না হলে আবার ওই দুপুরের দিকে না একটু বৃষ্টি আসে, তখন বারান্দায় মেলা থাকলে বাবুকে ঘুম পাড়াতে গেলে দেখা যায় যে উঠে এসে আবার তুলতে হয় কাপড়। অবশ্য এগুলো এখন রুমের মধ্যে মেলে দিলেও শুকিয়ে যেত। তারপরেও যেহেতু এখন বৃষ্টি নেই, তাই বারান্দাতেই মেলে দিলাম। আসলে মহিলাদের ঘরে যে এত বেশি কাজ থাকে, সেই কাজের কোনো একটা কাজও যদি কেউ করে দিয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি হেল্প হয়। তো এখন কাপড় ধোয়াটা নিয়ে আমার একদম টেনশন হয় না, যেহেতু লোক একজন হয়েই গিয়েছে। লোক না হোক, এটা রোবট হলেও অনেক বেশি কাজের। আর কাজের লোক রাখলে না আমার আরও বেশি টেনশন হয়, ঠিকমতো আসে না। তারপর কাজের লোককে দিয়ে কাজ করাতে না আমার আরও বেশি কষ্ট হয়। কেন জানি আমার এরকমটা হয়, আমি জানি না আমার মতো আরও কারোর হয় কি না। তো ওদিক থেকে কাপড়টা মেলে দিয়ে এসে এদিকে কিন্তু আরও অন্যান্য কাজ করেছি। টেবিলটা ক্লিন করেছি, কিচেনে অনেক থালা বাসন ছিল সেগুলো ধুয়ে মুছে ক্লিন করে এবারে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম গরুর ভুঁড়ি, সেটা আজকে রান্না করব। আমার বাচ্চাদের কেমন লাগবে জানি না, আমার খুব পছন্দের খাবার এটা। তো ফ্রিজে ছিল, আমি আবার নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, উপরের তেলগুলো নিয়ে নিব। এটা হচ্ছে কুরবানির যে ভুঁড়িটা, ওইগুলোই। আমি এর মধ্যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর ভুঁড়ি রান্নায় না একটু বেশি তেল না দিলে একটু মজা লাগে না, আমার কাছে তাই মনে হয়। তেল তেল হবে, একটু মশলা মশলা হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। সেজন্য বেশি করে তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপ মতো তেল হবে। আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া খাই আমি, আর মরিচের গুঁড়া, দারচিনির, এলাচ তো আগেই দিয়ে দিলাম। আর ভয়েসটা দিব কি, ভয়েস দেওয়া যে এত বেশি দুষ্কর হয়ে গিয়েছে কি বলবো আপনাদের। এই যে পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার কারণে এত বেশি শব্দ সারাক্ষণ, মানে হুট হাট ঢুপ ঢাপ শব্দ চলতেই থাকে। তো আসলে এত শব্দের মধ্যে ভয়েসটা দিতেও খারাপ লাগে, কিন্তু না দিয়ে তো উপায় নেই।
কারণ কোনো কিছুর জন্যই কিন্তু কোনো কিছু থেমে থাকে না, আর থেমে থাকার কথাও না। আমি তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পানিটুকু শুকিয়ে যাওয়ার পর আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমার দুইটা বাবাই ঘুমিয়ে আছে। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই তাদের আর ডাকতেছি না। তো শুক্রবার না, আজকে শনিবার। তবে ছোট ছেলেটা ঘুম থেকে মাঝে একবার উঠেছে, উঠে বলতেছে, মামাম চলো স্কুলে, চলো স্কুলে যেতে হবে। তো বললাম যে স্কুল বন্ধ। কে শোনে কার কথা? সে বিশ্বাসই করে না যে স্কুল বন্ধ, হয়তো কোনো স্বপ্ন দেখেছে। সে স্কুলকে খুব ভালোবাসে, খুব মিস করে, এজন্য স্কুলে যেতে চাই, এই আর কি। আমি যেহেতু গুঁড়া মশলা খাই কিছু কিছু, সেজন্য গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম। আসলে ভুড়িটা না যেভাবে রান্না করা হোক আমার কাছে খেতে খুব ভালো লাগে, একটু পছন্দ হয় বেশি। তবে বাচ্চারা খাবে এই জন্য ঝালটা একটু কম করে দিয়েছি। যদি আর একটু ঝাল হতো তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো। দেখে মনে হচ্ছে অনেক মশলা, কিন্তু আসলে যখন ভুড়িগুলো দেওয়া হবে নাড়াচাড়া করলে মশলাটা অনেকাংশেই কম কম মনে হবে। কারণ আমি তো কোনো ঝোল রাখবো না, শুধু মশলা, তেল আর ভুড়িটা গায়ে গায়ে থাকবে, এই আর কি। আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কারা আছেন। যারা আছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। লাইক এবং একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন, তাতে করে নিজের পরিচিতি বাড়বে আর পরিচয় হবে, এই আর কি। আমি ভুড়িগুলো দিয়ে দিলাম, ভুড়ির তেল সহ। ভুড়ির মধ্যে যদি ভুড়ির তেল থাকে তাহলে সেই ভুড়িটা খেতে বেশি টেস্টি হয়, আর তেল না থাকলে না একটু আমার কাছে কম কম লাগে টেস্টটা। এবারে আর কিচ্ছু করতে হবে না, শুধু নাড়াচাড়ার উপর থাকতে হবে। তবে কিছুক্ষণ পরে একটু পানি গলেছে। এদিকে ছোট ছেলে উঠে গিয়েছে, বিছানাটা গোছানো লাগবে। তো আমি এটা আস্তে করে চুলার উপর রেখে আমি চলে যাব বিছানাটা গোছানোর জন্য। তো আসলে একটা কাজ নিয়ে বসে থাকলে তো সেই কাজ কখনোই শেষ হবে না, মানে একটা শেষ করার একটা ধরতে গেলে অনেক সময় লাগবে। আমি সেজন্য একটা কাজ একটু চাপিয়ে রেখে আর একটা কাজ ইতিমধ্যে করে আসি, তাহলে হয় কি একসঙ্গে দুটো কাজ হয়ে যায়। তো চুলাটা আমি আস্তে করে দিয়ে এসেছি, এরই ফাঁকে ফাঁকে গিয়ে নেড়ে আসছি নিচ থেকে যাতে লেগে না যায়। আর মশারিটা তুলে ফেললাম, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম। বাইরে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, সব কিছু স্যাঁতস্যাঁতে লাগছে। এর মধ্যে যদি একটু ঘন ঘন বিছানার চাদর তারপরে পাপোশগুলো ধোয়া হয় তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেললাম, বালিশের কাভারগুলো ভরে ফেললাম। আর এর মাঝে মাঝে গিয়ে আমি শুধু নিচ থেকে ভুঁড়িটা নেড়ে দিয়ে আসছি, যাতে করে নিচে পোড়া লেগে না যায়। আমার বুইত্তা মারা ঝাড়ুটা দিয়ে এবার ঝেড়ে নিচ্ছি। আসলে ছোট যে চিকন ঝাড়ুগুলো রাখা হয় সেগুলো কোনোভাবেই ঠিক থাকে না, আমার বাচ্চা খিলগুলো খুলে ফেলে। ব্যাস, দেখুন রান্নাটা তো প্রায় হয়ে এসেছিল। এরই মধ্যে আমি আলু দিয়ে দিলাম, কারণ ছোট ছোট টুকরো করে কাটা আলু তো, এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এবারে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। তেল তেল ইতিমধ্যেই কিন্তু হয়ে এসেছে, খাওয়ার উপযোগী হয়ে এসেছে। তবে এখন আলুটা সিদ্ধ হলেই একদম সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে যাবে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।